আমরা সকলেই গুরু ধরেছি। আমাদের আমরা জানি সবাই, গু মানে অন্ধকার, রু মানে আলো। তো আমাদের জীবনের অন্ধকার থেকে আমরা আমাদের জীবন আলোকিত করার জন্য আমরা গুরু ধরেছি, এটা আমার মনে হয় আর কি। তো ঠাকুরকে একদিন একটি ছোট বাচ্চা ছেলে জিজ্ঞেস করেছিল যে, আগে ঠাকুর, ভালো মানুষ হতে গেলে কি করা লাগে? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, ও মনি, এর জন্য জীবনে একজন ভালো আইডিয়াল পুরুষ ধরা লাগে। এর জন্য জীবনে আইডিয়াল পুরুষ ধরা লাগে। তো আমার ঠাকুর বলেছেন, ধরো করো হও পাও। তো আমরা জীবনে আমরা ঠাকুর ধরেছি, আমরা সবাই জানি দীক্ষা নিলে দক্ষতা অর্জন হয়, দক্ষ হয়ে উঠবো আমরা। দীক্ষা নিয়েছি মানে আমরা দক্ষ হয়ে উঠবো। দক্ষটা কখন হব? আমার ঠাকুর যা যা বলেছেন তা যদি আমরা করি, করে চলি, তখন না আমরা দক্ষ হয়ে উঠবো। ঠাকুরের তো একটাই মানে মেন ভাষা, মেন কথা একটাই, ভালোবাসা। তো আমরা ঠাকুরকে কতটুকু ভালোবাসতে পেরেছি? ভালোবাসাই মানে ঠাকুরের মূল শব্দ ছিল। আর ভালোবাসা হলো দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, গোপন কথা বলা আর গোপন কথা শোনা, এটাই হলো ভালোবাসা। কি সুন্দর কথা, দেওয়া নেওয়া, এর মধ্যে ভালোবাসা। আমি যদি কাউকে ভালোবাসি তখনই তার সঙ্গে আমার দেওয়া নেওয়া হবে। খাওয়া খাওয়ানো, তার সঙ্গে তাকে আমি নিমন্ত্রণ করব, আমাকে সে নিমন্ত্রণ করবে, এভাবে করে। আর যাকে আমি ভালোবাসবো তার সঙ্গে আমি মনের কথা, আমার গোপন কথা কিছু বলবো, বা তার গোপন কথাও সে আমাকে বলার মানে ইচ্ছা করবে বা বলবে, আমিও শুনবো মন দিয়ে। তাই ভালোবাসা মানে দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, গোপন কথা বলা, গোপন কথা শোনা। তো সেই ভালোবাসা যদি আমরা ঠাকুরকে যদি মানে বাসি, তো আমরা ঠাকুর যা যা বলেছেন তা যদি আমরা করি, তখন আমার জীবনের উন্নতি হবে, আমাদের জীবন আলোকিত হবে। তো ঠিক ঠিক মতো যদি ঠাকুরের সবকিছু আমরা মানে পালন করতে না পারি, কথাগুলো আমরা মানতে না পারি, তাহলে কি আমার জীবনের কিছু উন্নতি হবে? কিছুই হবে না। তবে আর আমরা দক্ষ হয়ে উঠতে পারবো না। ঠাকুর তো বলেছেন, প্রথমে উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। তো এই যে বর্তমান বর্তমান আমাদের ইষ্ট নির্দেশ হলো কি? আমাদের এই বিশ্ববাসীর জন্যই ইষ্ট নির্দেশ হলো ডিপি ওয়ার্কস। এই যে ডিপির কাজ যে আমরা প্রত্যেকেই জানি, আমরা মুখে মুখে খুব আওড়াতে থাকি যে আমিও বলি সবার সঙ্গে, আমরা মাতৃ সম্মিলন করে 1 ঘন্টা ডিপির কাজ করেছি। আর এই ডিপির কাজ করেছি মানে ঠাকুর মানে পূজনীয় পূজ্যপাদ আচার্যদেব আর পূজনীয় অবিন্দ দাদা যে ডিপির কাজের কথা বলে, আমরা অনেকে এটাই বুঝি যে কে ইষ্টভৃতি করলো না, কে পাঠালো না, এতটুকু দেখাই বোধহয় আমাদের ডিপির কাজ না। এটা আমার মনে হয় না, শুধু এতটুকুই ডিপির কাজ না, এতটুকু তো আছেই। আর এতটুকু কখন হবে? আমি যদি এই যে প্রথমেই ঠাকুর বলেছেন ভালোবাসা, আমি যদি আমার প্রতিবেশী, আমার মানে গুরু ভাই বোনদের প্রত্যেককেই আমি যদি তার সঙ্গে একটা আন্তরিকতা মানে তৈরি করতে পারি, তখন সেই ভালোবাসাটা আসবে। তখন আমি যদি তার সাথে আমার একটা আন্তরিকতা হয়, তখন আমি কিছু একটা কথা বললে সে শুনবে। সে আমার প্রতিবেশী হোক, সে দূরেরই একজন হোক না কেন, সে আমাকে ভালোবাসতে লাগবে বা আমিও তাকে মানে ভালোবাসার চেষ্টা করতে লাগবে। আমি এই যে ডিপির কাজে আমরা কোথাও গিয়ে দেখলাম কারো ঠাকুরের আসনে হয়তো শ্রীকৃষ্ণের ফটো, হনুমানের ফটো, রামচন্দ্রের ফটো দেখলাম, এ রাম, তোমার আসনে এরকম কিছু রেখেছো? রাখতে নেই তো, আচার্যদেব বলেছেন এরকম এরকম রাখতে, শুধু ঠাকুরের ফটো রাখতে, বড়মার ফটো, বড়দার ফটো না, এরকম করে না। আমি গিয়ে তার সঙ্গে, আপনি ভালো আছেন তো মা? দাদা আপনি ভালো আছেন? এভাবে করে প্রথমেই এই যে ভালো আছেন হাসি মুখে যখন এই কথাটা বলবো, তার ইচ্ছা না থাকলেও মানে এতটুকু বলতে বাধ্য হবে যে আগে ভালো আছি, আপনি ভালো আছেন, এই কথাটা বলবেই। বাস এতটুকু করে আস্তে করে তার ভিতরে ঢুকলাম, ঢুকে বসলাম, গল্প গুজব করলাম সে ভালো আছে কিনা।
তার সঙ্গে কথা বলে যদি দেখি যে না, ওর সঙ্গে তো ইষ্টভীতির গল্প করে লাভ নেই, তখন ইষ্টভীতির কথা আমি বলবোই না। কেন বলবো? তার সঙ্গে প্রথম দিনে আমি সে কতটুকু ভালো আছে, কি ব্যাপার কি না, অনেকদিন তার সঙ্গে দেখা হয়নি, অনেকদিন আসতে পারিনি আমি, এমন ধরনের কিছু গল্পগুজব করে ঠাকুর ঘর মানে টেকনিক্যালি আমরা সবকিছুই দেখবো, শুনবো, ঠাকুর ঘর টর দেখবো। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর, খুব খুব ভালো। আপনি আসবেন কিন্তু, আজকে অমুক জায়গায় মাতৃ সম্মেলন আছে, আসবেন। অমুক জায়গায় সৎসঙ্গ আছে, দাদাকে পাঠাবেন, পারলে আপনিও আসবেন। এতটুকু বলে ঠলে ব্যাস চলে আসলাম। এইভাবে করে করে ২-৪ দিন যখন এইভাবে করব, তখন সেই মাটি বা সেই দাদাটি ভাববে যে আরে, এই বৌমা তো দেখি আমাকে এত সুন্দর করে কথা বলে, আমি তো এই বৌমার বাড়িতে কোনোদিন যাইও না বা এত ভালো করে চিনিও না। এই যে আস্তে 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 একটা আন্তরিকতা, এই শুধু আন্তরিকতাটা আমাদের বাড়ানোর জন্যই, আমরা যদি প্রত্যেকের সঙ্গে আমাদের আন্তরিকতাটা বাড়ে, তখন এই যে আমি কিছু একটা কথা বললে সে শুনবে, তার কিছু একটা কথা আমি শুনবো। তো যখন শুনবো, তখন আমার যদি কিছু ভালো গুণ থাকে, সেই গুণটা কিন্তু সে ফলো করবে। যাকে বলছি, যার কাছে যাচ্ছি, সে কিন্তু ফলো করবে যে এই বউ তো এত সুন্দর, মানে মন্দিরে যাচ্ছে সবসময়, মাতৃ সম্মেলন করছে, সৎসঙ্গ করছে, এত সুন্দর তার চাল চলন বা তার সংসারে এত সুন্দর করে চলছে, সংসারটা এত সুন্দর চালাচ্ছে। মানে আমার ভালো গুণগুলো তার তখন ভালো লাগতে থাকবে আস্তে আস্তে। তো এভাবে করে আমরা এই যে মানে মুখে মুখে আওড়াতে থাকি, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। কিন্তু যথাসময় ইষ্ট নির্দেশ, এখন যে ইষ্ট নির্দেশ আসলো, সেই ইষ্ট নির্দেশ আমরা বুঝলাম না, চিন্তা করলাম না, কিছুই করলাম না। তো এভাবে করে চললে আমাদের হবে না জীবনে। জীবনে যদি আমরা মানে উন্নতি চাই, তো ইষ্ট নির্দেশ আমাদের পালন করতেই লাগবে। ছেলে মেয়েদেরকে ভালো স্কুল কলেজ দেখিয়ে শুধু মানে বললে হবে না যে এই স্কুলে তোমাকে এডমিশন দিব, তুমি পড়াশোনা এই স্কুলে করবে। ছেলে মেয়ে পড়াশোনা করছে কিনা সেটা দেখতে লাগবে। পড়াশোনা যদি ভালো করে করে, তখনই সেই ভালো স্কুলের বা ভালো কলেজের নাম হবে, বা সেই ছেলে মেয়ের জীবনেও উন্নতি হবে, নচেত হবে না। শুধু ভালো স্কুল কলেজ দেখলাম আর এডমিশন দিলাম, ছেলে মেয়ে ঘরে পড়াশোনা করলো না, তাহলে রেজাল্ট ভালো হবে? হবে না। তদ্রূপ আমরা ঠাকুর ধরেছি, ঠাকুরের কথা আমরা মেনে চলতে লাগবে, আর ঠাকুরকে ভালোবাসতে লাগবে। কিভাবে ভালোবাসবো? ভালোবাসা কিভাবে গজায়? ঠাকুরের জন্য আমাদের কিছু করতে লাগবে। এই যে আমরা ইষ্টভীতি করি, আর ঠাকুরের জন্য বলছি, এটাও আমার মনে হচ্ছে কথাটা ভুলেই হচ্ছে। ঠাকুরের জন্য না, যদি যে কিছু করছি তো আমার জন্য। আমি ইষ্টভীতি করছি আমার জন্য, আমি সস্তৈনী ব্রত পালন করছি আমার জন্য, আমি যা করছি তা কিন্তু আমি আমার জন্য করছি। আমার ঠাকুর বলেছেন এভাবে করে করলে আমার ভালো হবে, আমার মঙ্গল হবে, তাই আমি করছি। তো কেন করছি? আমার জন্য করছি। আমার ঠাকুর পঞ্চনীতি দিয়েছেন আমাদেরকে, যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার। এগুলো আর আমার বলার কিছু নেই, আপনারা সবাই আমার থেকে খুব ভালো জানেন, এখানে অনেক গুণী জ্ঞানী দাদারা মায়েরা আছেন। তো আমরা যে সস্তৈনী মানে যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার আমরা যারা পালন করে চলছি, কেন চলছি, কেন পালন করছি? এই আশা নিয়ে যে ঠাকুর বলেছেন যে এই পঞ্চনীতি পালন করে চললে আমার ভালো হবে। তাই তো ভালোটা কার চিন্তা করলাম? আমার চিন্তা করলাম। আমার ভালো চিন্তা করে আমি এই পঞ্চনীতি পালন করে চলার চেষ্টা করছি। আর ঠাকুর যেহেতু পঞ্চনীতি পালন করার চেষ্টা মানে কথা বলেছেন, তাই আমরা যদি মানে শুধু মানে ভাবি যে ইষ্টভীতি তো করছি, নাম ধ্যান করছি, হবে না, তবে ঠাকুর পঞ্চনীতি দিতেন না, তবে ঠাকুর পঞ্চনীতি দিতেন না। আমি একটি ঘর করে, আমার মানে খুব সুন্দর করে একটা ঘর করলাম, করে সেই ঘরের ৫টি দরজা, পাঁচ দিকে ৫টি দরজা, সেই ঘরটার সুরক্ষার জন্য আমার ৫টি দরজাই কিন্তু বন্ধ করতে লাগবে। আমি যখন রাত্রিবেলা ঘুমোবো বা কোথাও যাব, তখন সেই ঘরটির ৪টি দরজা আমি খুব সুন্দর করে বন্ধ টন্ধ করে লক ঠক করে আমি কোথাও চলে গেলাম, একটি দরজা যদি খোলা থাকে, তখন কিন্তু সেই ঘরটির আমার সুরক্ষা হবে না। তাই
এই 5টি দরজাই যদি আমাকে বন্ধ করতে লাগে সুরক্ষার, আমার ঘরটি সুরক্ষার জন্য, তদ্রূপ আমার ঠাকুর বলেছেন যে পঞ্চনীতি পালন করার জন্য, এই পঞ্চনীতি পালন করলেই আমার জীবনে যদি উন্নতির মানে উন্নতি হয়। তো যাই হোক, এভাবে করে আমরা চিন্তা করব যে কিভাবে আমরা ঠাকুরের কথা মেনে চলবো, কিভাবে আমার জীবনে উন্নতি হবে, এই চিন্তাই আমাদের থাকতে লাগবে, বা আমাদের মাথায় যদি থাকে তখন আমরা কি করব, এভাবে করে ঠাকুরের কাজ ঠিক মতো করে যাব। তো আমার ঠাকুর বলেছেন, ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন। আমরা কি করি, প্রত্যেকেই, আমি নিজেও করি, আমি লোককে মানে কাউকে বলছি না, আমি আমার কথা বলছি। আমি আজকে এই যে শ্রাবণ মাস, আমরা প্রতিদিন মাতৃসম্মিলন করি, আজকেও মাতৃসম্মিলন আছে। এখন যদি হঠাৎ আমার ঘরে যদি অতীত আসলো বা অতীত আসার কথা হলো, তখন আমি আগেই বলে দিব আমার আজকে মাতৃসম্মিলন যাওয়া হবে না, আমার ঘরে অতীত আসছে। কিন্তু আমি সেই চেষ্টাটা করব না যে যে আসছে তাকে নিয়ে যদি একটু যেতে পারি মাতৃসম্মিলনে, সেই চেষ্টাটা কিন্তু আমি করব না। না, আমার দিদি আসছে, আমার মাসি আসছে, আমার মা আসছে, থাক আজকে যাব না। কেননা মার সঙ্গে গল্প করা হবে না, মাসির সঙ্গে গল্প করা হবে না, পিসির সঙ্গে দিদির সঙ্গে গল্প করা হবে না, ননদের সঙ্গে গল্প করা হবে না। আমি সেই চেষ্টাটা যদি করি যে না, এসছে ঠিক আছে, ফটাফট খাওয়া দাওয়া করে, লাগলে একটু দেরি হয়ে গেল কোনো কথা নেই, তাদেরকে নিয়ে আমি আজকে মাতৃসম্মিলনে যাব, এই চেষ্টাটা আমার কিন্তু কম থাকবে। তাই আচার্যদেব এক জায়গায় বলেছেন, আমি শুনেছি, আমি নিজেই পড়েছিলাম এটা, যে আমরা সবকিছুই, আমার জীবনের সবকিছু লক্ষ্যই আমার থাকে, কিন্তু যদি থাকে না, ঠাকুর কি বলেছেন সেই কথাটা মানার কথা আমার মনে থাকে না। আমি আজকে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সেটা আমি, আমার যত সংসারে যত ঝামেলা থাকলো, সেই দাদা সেই মা খারাপ পাবে, ওনার মেয়ের বিয়ে, ওনার ছেলের বিয়ে, বিয়ে বাড়ি যাওয়া কিন্তু হবে, অন্নপ্রাশন বাড়ি যাওয়া সেটাও হবে, কোথাও কিছু একটা মানে নিমন্ত্রণ আছে, সেটা আমার পালন করা মানে ঠিক হবে, সেটা আমার দায়িত্ব মনে করি আর কি। কিন্তু যদি বাকি থাকে, সেটা ঠাকুরের কাজটাই বাকি থাকে। আমি অমুক জায়গায় অন্নপ্রাশনে গেছিলাম, তাই আমি আজকে মাতৃসম্মিলনে যেতে পারছি না, অমুক জায়গায় বিয়েতে গেছিলাম, তাই আমি সৎসঙ্গে যেতে পারছি না। যদি আমার বাকি থাকে, ঠাকুরের কাজটাই বাকি থাকে, কিন্তু বাকি নিমন্ত্রণ আমন্ত্রণ কোনো কিছু কিন্তু বাকি থাকে না। তো ঠাকুরকে আমরা কতটুকু ভালোবেসেছি? আমি যতই মানে চালাকি করতে চাই না কেন, আমার ঠাকুর কিন্তু অন্তর্যামী, ঠাকুর কিন্তু সব বুঝেন, সব জানেন। আমার লক্ষিমপুরের এক দাদা, এটা মানে বাস্তব ঘটনা বলছি, এমন ঘটনা অনেক আছে, অনেক পড়েছি, অনেক আলোচনাতেও পড়েছি, সবই বাস্তব ঘটনা। তথাপি যেটা আমি আমার ওই দাদার সঙ্গে আমার যেহেতু পরিচয় আছে, আমার নিজের দাদার মতো, উনি একবার ঠাকুরবাড়ি গেছেন। তো ঠাকুরবাড়ি যেতে সবাই আমরা চেষ্টা করি কিছু না কিছু নিয়ে যেতে। তো ওই দাদা যেদিন যাবেন সেদিন খুব সুন্দর তিল পেয়েছে বাজারে। তো তিল পাওয়ায় তো দাদা ভাবলেন যে আচ্ছা, অল্প তিল নিয়ে যাই, ঠাকুরবাড়ি নিয়ে যাব। তখন দাদা কি করলেন, 1 কেজি তিল নিয়ে আসলেন বাজার থেকে, এসে বৌদিকে বললেন যে এই তিলটা আহ ঠাকুরবাড়ি নেওয়ার জন্য এনেছি। তো বৌদি বললেন আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু তিলটা সেই দিনই তো এনেছেন, সেদিন অলরেডি তাদের প্যাকিং হয়ে গেছে, বিকালবেলা চলে যাবে। তো তিলটা আর বের করলেন না, দেখলেন না, পুটলা সুদ্ধা উনি একদম আহ উনার লাগেজে ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ঠাকুর বাড়ি গেছেন, যাওয়ার পর ঠাকুর প্রণাম টনাম করে, বড় মা প্রণাম করে, বড়দা প্রণাম করে, আচার্যদেব প্রয়াত আচার্যদেব ছিলেন তখন। তো আচার্যদেব দাদার কাছে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর তিলটা দেওয়ার পর আচার্যদেব দাদা বললেন যে আম, আমার মানে বর্তমান আচার্যদেবের মার কথা বললেন আর কি, যে ওনাকে দিয়ে আসো। তো ঠিক আছে, আচার্যদেবের মার কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে তিলের পুটলাটা বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে মা বললেন যে ঠাকুর বাড়ি কিছু আনলে পরিষ্কার করে আনতে হয়। সেই দাদার সঙ্গে সঙ্গে একদম প্রণাম করে বললেন আগে মা, ভুল হয়ে গেছে। সেই দাদা এখনো এই কথাটা বলে একদম মানে চোখে জল আসে ওনার, বলে যে এত অন্তর্যামী তারা, মানে কার কথা বলবো।
কার কথা বলবো, তারা সবেই অন্তর্যামী। আর নয়তো আমি যে তিলটা আমি ডাইরেক্ট বাজার থেকে কিনে তিলটা নিয়ে চলে গেছি, আমি তো তিলটা পরিষ্কার করিনি। তো তিল পরিষ্কার না করে যে নিয়ে গেছি, মা কিভাবে জানলেন? তো এভাবে করে আমরা যদি নিজের মতো আমরা চলতে চাই, তাহলে কিন্তু হয় না। আমরা সবাই মানে মুখে মুখে বলি আমি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসি। আমি আমার নিজের একজনকে কিন্তু এভাবে করে দিব না। তখন চিন্তা করব, মানে চেষ্টা করব যদি মানে চাল করে দিতে পারি আরো ভালো হয়। আমার বোনের কষ্ট হবে না, তখন চাল করে দিলে ডাইরেক্ট বাটা করবে আর খাবে। কিন্তু ঠাকুর বাড়িতে তো এইভাবে নিয়ে গেছেন। মানে এভাবে করে আমরা ঠাকুরকে যদি ভালোবাসি, তো চিন্তা করলে আমরা ঠাকুরের কথাগুলো ঠিক ঠিক মতো মানার চেষ্টা করতে লাগবে, তখনই ভালোবাসাটা হবে। আমি আমার বাড়িতে একটা চারা গাছ লাগিয়েছি, কোনো একটা চারা লাগিয়ে সেই মানে গাছটাকে আমি চারদিকে বেড়া দিব, জল ঢালবো প্রতিদিন। সেই গাছটির থেকে যদি একটা ফুল গাছ, সেটা মানলাম, একটা ফুল গাছ আমি লাগিয়েছি, ডেলি দিন জল ঢালছি, বেড়া ঠেড়া দিয়ে আড়াল করেছি যাতে গরু ছাগলে না খায়। সেই গাছটি থেকে যখন একটা ফুল ধরবে, দু চারটা ফুল ধরবে, পট করে কেউ যদি না বললে নিয়ে চলে যায়, আমার খুব কষ্ট হবে। কেন? সেই গাছটা কিন্তু আমার হাতে তৈরি। তো এভাবে করে যদি কারোর উপরে কিছু করা থাকে, তখন সেই টানটা আসে, আর নয়তো সেই টানটা আসে না। তো ঠাকুরের প্রতিও যদি আমাদের কিছু করা থাকে, আমরা যদি কিছু করি, তখনই সেই টানটা আমাদের থাকবে। এই যে শ্রাবণ মাস, আমরা মানে আমাদের খুবই আনন্দের মাস এটা, আমাদের জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের জন্ম মাস। আমরা প্রতিদিন মাতৃ সম্মেলন সম্মেলন করে চলছি। আজকে শ্রাবণের ২৬তম দিন। আমরা এই যে শ্রাবণ মাসে আম ডন্ডি বোম, এই সেই গতকালও আমাকে এক মা বলেছিলেন, "ডন্ডি বোম দেখতে যাবে না?" আমি বললাম যে, "না, ডন্ডি বোম আর কি দেখবো?" আমার ইচ্ছা করে না, আমার ভালো লাগে না। কিন্তু আমিও একসময় কিন্তু করেছিলাম। তখন আমি বুঝতে পারিনি করেছি। আমি ছোট্ট একটা গল্প বলছি। আমরা না জানলে অনেক কিছুই, আমরা যে ৩৩ কোটি দেবতার পূজা করে চলছি, সেটা আমরা বুঝতেই পারি না। এক দাদা দেওঘরে ঠাকুর বাড়িতে থাকতেন। ঠাকুর শ্বশুরে থাকাকালীনের কথা বলছি। তো সেই ভক্ত দাদা আম ঠাকুর বাড়িতেই থাকেন, বিয়ে-টিয়ে করেনি। তখন আ শ্রী, শ্রী ঠাকুর বলছেন, "কিরে, সংসার করতে হবে তো?" তো সেই দাদা বললেন, আ "আজ্ঞে হ্যাঁ।" ঠাকুর যেহেতু বলছেন, তখন আর সেই দাদা তো আর না করার কথা নেই। তো ঠাকুর মানে দেখে শুনে সেই দাদাটিকে একটা বিয়ে করালো। বিয়ে করানো হলো যখন, ঠাকুর তো বিয়ে করিয়ে দিলেন সেই দাদাকে। দাদা ভক্ত মানুষ, ঠাকুর বাড়িতেই থাকেন। তো সেই বৌমা কিন্তু খুব মানে শিব ভক্ত। বৌমা আগের থেকে ঠাকুর দীক্ষিত ছিল না, ঠাকুর কি জানতো না ঠাকুরকে। তো কিন্তু দাদা তো সেই ঠাকুর ভক্ত। সেই বৌমা হলেন শিব ভক্ত। তো প্রতিদিন দেওঘর আর বাবাধাম তো সামনাসামনি, বেশি দূরে না। তো বাবাধামে সেই মাটি ওখানকারই, লোকালেই। তো বাবাধামে প্রতিদিন শিব মন্দিরে যায়, গিয়ে জল ঢালে প্রত্যেক সোমবারে। তো জল ঢালে। তো বিয়ের পরও মানে তার তো ধান্দা সেটাই। সে জানতো ঠাকুরকে, ঠাকুরকে একজন গুরু গোসাই বলে জানতো। তখন সেই মাটি প্রত্যেক সোমবারে তো বাবাধামে যায়। তো যথারীতি বিয়ের পরও সেভাবে করে বাবাধামে মানে যাওয়া তো আর বন্ধ হয়নি সোমবারে। আর শ্রী শ্রী ঠাকুর তো প্রত্যেকেরই যোগান ধরেন সবকিছুর। ঠাকুর প্রত্যেক সোমবার করে বাবাধামে মানে গেলে যা যা লাগবে, জল ঢালতে গেলে যা যা লাগবে, সেই বৌমা তো নূতন, বৌমাকে সবকিছু যোগান ধরিয়ে দিতেন। কাউকে বলে সবকিছু যোগান দিতেন ঠাকুর। তখন সেই বৌমা তো বাবাধামে গিয়ে জল টল ঢেলে আসে। একদিন হঠাৎ সোমবার সেদিন এত ঝড় বৃষ্টি, বাবাধামে আর যেতে পারছে না। বাবাধামে যখন যেতে পারছে না, তখন সেই মা মানে খুবই মনটা খারাপ। যেহেতু বিয়ের আগের থেকে, মেয়ে অবস্থার থেকেই সবসময় মানে প্রত্যেক সোমবারেই বাবাধামে যায়, জল ঢালে। জল ঢেলে এসে তারপর সে উপোস ভাঙে। তো সেদিন যেতে পারছে না, খুব মনটা খারাপ হয়ে গেছে, দুপুর গড়িয়ে গেছে। তখন শ্রী শ্রী ঠাকুর ডাকলেন, কি মা, তুমি আজকে বাবাধামে যাওয়া হলো না তোমার, না? তখন সেই মাটি বললেন যে, না না, আমি তো আজকে যেতে পারলাম না। এত ঝড় বৃষ্টি কিভাবে যাব? তো শ্রী শ্রী ঠাকুর বললেন,
তুমি কি কি জোগাড় করেছো সবকিছু নিয়ে আসো এখানে। তো মাটি যথারীতি যেহেতু ঠাকুর বলেছেন সবকিছু নিয়ে আসছে। নিয়ে আসার পর যখন শ্রী শ্রী ঠাকুর দেখলেন সবকিছু জোগাড় আছে, জল, ফুল, বেলপাতা, যা যা দরকার, তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার সময় শেষ হয়ে গেছে তথাপি বলছি শর্ট করে, শ্রী শ্রী ঠাকুর বললেন, জলটা কি করবে, ফেলেই তো দিবে, তো এক কাজ করো, আমার পায়ে ঢেলে দাও। তখন সেই মা কি করলেন, অবাক হয়ে গেলেন, আরে আমি শিবলিঙ্গতে জল ঢালবো, জল রেডি করে রেখেছি, শ্রী শ্রী ঠাকুর বলছেন পায়ে ঢেলে দিতে। আচ্ছা ঠিক আছে, ঠাকুর যেহেতু বলেছেন, সে তো মানে ঠাকুরকে তো উনি যদিও ঠাকুর বলে ভাবেন না, জানেন না, তথাপি গুসাই হিসাবে, গুরু হিসাবে তো মানেন, তাই ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর ঠাকুর বললেন, এগুলো ফুল বেলপাতা এগুলো ফেলেই তো দিবে, দিয়ে দাও না এখানে, দিয়ে একটা প্রণাম করে তুমি চলে যাও। আমি খুব শর্ট করছি। তো সেই মাটি ঠাকুরের চরণে ফুল বেলপাতা দিয়ে প্রণাম করে চলে গেছে। গিয়ে তো খাওয়া দাওয়া করলো যথারীতি। পরের সোমবারে আবার সবকিছু রেডি, ঠাকুর যোগান ধরেছেন, সবকিছু রেডি করে সেই মা আবার শিবলিঙ্গতে জল ঢালতে সেই বাবাধামে চলে গেলেন। চলে যাওয়ার পর সেখানে গিয়ে শিবলিঙ্গ আর খুঁজে পাচ্ছেন না। জল যে ঢালবে, যেখানে যেখানে শিবলিঙ্গ বাবাধামে তো কয়েক জায়গায় আছে, যেখানে যেখানে জল ঢালে শিবলিঙ্গ কোথাও খুঁজে পাচ্ছে না। তখন হতাশ হয়ে আবার ঠাকুর বাড়িতে ফিরে এলো। আরে কি হলো আজকে আমার, আজকে আমি শিবলিঙ্গ তো জল ঢালতে পারলাম না, আমার পুজো করতে পারলাম না কেন? এসে তখন ভাবলেন যে আচ্ছা একটু নাম করি তো, দেখি তো কি হয়। নাম করার জন্য চক্রফটো নিয়ে যেখানে নাম হয়, নাম করা হয়, সেখানে যথারীতি নাম করতে গিয়ে চক্রফটোর দিকে তাকিয়ে দেখে শিবলিঙ্গ জল করছে। সেখানে আর চক্রফটো দেখতে পাচ্ছে না। শিবলিঙ্গতে জল ঢালতে পারলো না, বাবাধামে গিয়ে চক্রফটো দেখতে পেল। শিবলিঙ্গর দিকে তাকিয়ে দেখে চক্রফটো জল করছে, আর ঠাকুর বাড়িতে এসে চক্রফটোতে তাকিয়ে দেখে শিবলিঙ্গ জল করছে। তখন সেই বৌমাটি বুঝতে পারলো যে আমি কোথায় কি করছি, আমি তো আর বাবাধামে যাওয়ার আমার কোনো দরকার নেই, আমি আমার ঘরে বসে মিনারেল ওয়াটার পেয়ে গেছি, এখন আর আমি বাইরে গিয়ে কুয়া মানে নদী নালা খোঁজার আমার কোনো দরকার নেই। তো আমি এটাই বুঝাতে চেয়েছি, বুঝাতে কতটুকু পেরেছি আমি জানি না। এই শ্রাবণ মাসে আমরা মায়েরা বিশেষ করে প্রত্যেক মানে সোমবারেই জল ঢালি, সারা বছর না ঢালি। তো যাই হোক, আমার মনে হয় আমরা এক ঠাকুর পূজা যদি করি, 33 কোটি দেবতার পূজা আমাদের হয়, তাই আমাদের আর কোনো শিব মন্দিরে, দুর্গা মন্দিরে, লক্ষ্মী মন্দিরে, কালী মন্দিরে দৌড়াদৌড়ি আমরা না করে যদি ঠাকুর পূজা মন দিয়ে করি, তবেই আমার জীবনের উন্নতি হবে। আর তখনই ঠাকুরের এই মানে বাণীটা প্রযোজ্য যে ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আমরা প্রত্যেকের এই উপস্থিত প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরমপিতার রাতুল চরণে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকবেন, আনন্দে থাকবেন। আর আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি, এই প্রার্থনা আমার প্রতি প্রত্যেকের কাছে। আমার জন্য এতটুকু প্রার্থনা করবেন। জয় গুরু, সকলে ভালো থাকবেন।